দক্ষিণ বেতকাশি প্রায় ১,০০০ মানুষের কর্মসংস্থান এই মোটরসাইকেলের উপর নির্ভর করে। রমজান মাস চলতেছে, এখন এই সময় ভাড়া হয় না। সামনে ঈদ উপলক্ষে মানুষের একটু ভাড়া হবে, কিন্তু এমন সময় তেলের সংকট দেখা গেছে যে এই সময় যারা দক্ষিণ বেতকাশি মোটরসাইকেল ড্রাইভার আছে তাদের একটু ইনকাম হয়, কিন্তু এই তেলের কারণে তারা এবার মনে হচ্ছে আর এই ঈদের ইনকামটা আর করতে পারবে না। দেখেন মানুষের অবস্থা, সবাই অসহায়ের মতো বসে আছে। আসসালামু আলাইকুম। আজ 22শে রমজান, 2-3 দিন পরে দক্ষিণ বেতকাশির যারা আছে বাইরে বিভিন্ন প্রান্তে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য, তারা এলাকায় আসবেন। তবে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও আমেরিকা আর ইরানের যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তেলের সাময়িক সংকট দেখা দিয়েছিল। আর এক্ষেত্রে আমাদের বাংলাদেশেও সংকট দেখা দিয়েছিল। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে তেলের সংকট নেই, কিন্তু ব্যারেলে যারা খুচরা ব্যবসায়ী আছে এদের তেল দিচ্ছে না। ওখানে রিপোর্ট গেছে যে এনারা তেল মজুত করছে, কিন্তু আমাদের দক্ষিণ বেতকাশি প্রায় কোনো তেলের দোকানে তেল নেই। এখন যারা বাইরে থেকে আসবেন তাদের প্রতি আমার আহ্বান রাখবো, আসার আগে আপনারা যদি বাইক নিয়ে আসেন ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসবেন। আজকে এমন এক ঘটনা ঘটে গেছে, একজন কয়রা থেকে আমাদের দক্ষিণ বেতকাশি আসতেছিল, কাঠ কাটার ওইখানে এসে তেল ফুরাই গেছে। তেল ফুরানোর পরে উনি তেল না পেয়ে আবার সেই বাইক ঠেলতে ঠেলতে আবার ব্যাগে চলে গেছে। ওরা হচ্ছে এই গ্রাম্য ভাষায় বলতে হয় হুজুগে বাঙালি। এর আগে যারা একটা তেল কিনতো এখন তারা ট্যাঙ্কি ফুল করতেছে, 10টা 12টা বাড়ি রেখে দিচ্ছে, যার কারণে তেলের কৃত্রিম সংকট দেখা দিচ্ছে। তো তা না হলে এমনটা হতো না। এই জন্য তেলের সংকট। তাই যারা আপনারা বাইরে থেকে আসবেন অবশ্যই বাইক নিয়ে আসলে ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসবেন, তা না হলে এলাকায় এসে ভোগান্তিতে পড়তে পারেন। গাড়িটা নুড়ি ছুঁই দেবো, তেল নেই, গাড়ি চালিয়ে